আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে। তো অনেক ভাই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করেন যে আয়ন সম্পর্কে ভিডিও বানাতে, তারপর জায়ান্ট, mr.diy, এনএসকে বা মাইডিন, এগুলা সবগুলা সুপার মার্কেট, মালয়েশিয়া যতগুলোই সুপার মার্কেট রয়েছে এগুলার কাজের ধরন এক। তেমন ভারী মালামাল নেই, মালামাল শুধু যেখানে কম হয়ে যাবে ওইখানে আপনি সাজাবেন, এই আপনার কাজ সারাক্ষণ এসির ভিতরে। তারপর আরও কিছু জানতে চাইছেন, সেটা হলো সুপার মার্কেটগুলোর 8 ঘন্টা হলো আপনার বেসিক টাইম। 8 ঘন্টার আপনি বেতন পাবেন 1500 রিঙ্গিত, যেটা বাংলাদেশে 30,000 টাকা। এখন অবশ্য টাকার রেট বেশি, যে কারণে অনেক বেশি। তারপর সুপার মার্কেটগুলো যদি আপনারে ওভার টাইম দেয়, অতিরিক্ত সময় দেয় 2 ঘন্টা 3 ঘন্টা, সেটা তো ভালো। আর যদি না দেয় তাহলে কোনো কিছু করার নাই। এই কারণে বর্তমানে আপনি সুপার মার্কেটগুলোর ভিতরে জনবল অনেক কম, যে কারণে সবাইরে আপনি অনেক বেশি করে ওভার টাইম দিতেছে। কিন্তু যখন দেখা গেছে 3-4 লাখ মানুষ ঢুকবে, তখন কিন্তু সকল সুপার মার্কেটের মধ্যে অনেক মানুষ হবো। তখন দেখা গেছে তারা যদি 2 শিফটে কাজ করায়, 8 ঘন্টা 16 ঘন্টা কাজ করায়, তাহলে কিন্তু আপনি ওভার টাইম পাবেন না। তো সেক্ষেত্রে মালয়েশিয়া আসতে হলে অবশ্যই ওভার টাইম পাবেন কি না পাবেন সেটার গ্যারান্টি নাই। এই কারণে মানুষ বেশি হলে কিন্তু ওভার টাইম দিবে না, খুব কম। তারপর আপনার নামাজ বিষয়ে জিজ্ঞাসা করছিলেন। মালয়েশিয়ায় নামাজের জন্য কোনো কোম্পানি বা কোনো সুপার মার্কেটে বিশেষ কোনো সুবিধা পাবেন না, কিন্তু নামাজ পড়লে আপনারা কেউ বাধা দিবে না। কাজের ফাঁকে ফাঁকে আপনি নামাজ পড়তে পারবেন। এটা হলো সকল সুপার মার্কেট এবং সকল কোম্পানির ভিতরে আমার বিশ্বাস। আমি আমার জানা মতে কোনো কোম্পানির ভিতরে যে নামাজের জন্য আলাদা টাইম দেয় এরকম নাই। আমার নিজের কোম্পানির ভিতরে আমি শুক্রবারে নামাজ পড়তে যাই, প্রতি শুক্রবারে 1.5 ঘন্টা আমার সময় ব্যয় হয়। যতবার যাবো, যত সময় ব্যয় হইব, অত সময়ের উপর ভিত্তি করে টাকা কেটে নেব। মালয়েশিয়া আপনার কর্মঘণ্টা, আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের আপনার টাকা দিব। তারপর জানতে চাইছেন এই মালয়েশিয়া আপনার সকল কোম্পানি, বেশিরভাগ কোম্পানি আপনার রুম ভাড়া এগুলা দিব, ঠিক আছে, স্বাস্থ্য চিকিৎসা এগুলো দিবে। কিছু কিছু সুপার মার্কেট এবং কিছু কিছু কোম্পানি আছে তাদের নিজস্ব পোশাকের জন্য টাকা কাটে, তারপর রুমের জন্য টাকা কাটে বেতনের থেকে। এটা হলো আসার পর আপনি বুঝতে পারবেন। তারপর মালয়েশিয়া আসতে কত টাকা লাগবে, অনেক ভাই আমার কমেন্টস করেন। দেখুন, আপনি যদি বাংলাদেশি হন তাহলে এই প্রশ্নটা আমার আর করবেন না বা কাউরে করবেন না। এই কারণে মালয়েশিয়া আসতে হলে আপনাকে অবশ্যই 3 লক্ষ টাকার উপরে দিয়ে আসতে হইব। এই কারণে আপনি বাংলাদেশি, এটাই আপনার অপরাধ। আপনি 3 লক্ষ টাকার অধিক দিয়ে আইতে হইব, এটা হলো আপনার অপরাধ। আপনি বাংলাদেশি নাগরিকত্ব যদি থাকে, আর যদি রোহিঙ্গা হন বা অন্য দেশের হন তাহলে অন্য হিসাব। তাহলে টাকার বিষয়ে আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। যেহেতু আপনি বাংলাদেশি, তাহলে আপনারা অবশ্যই 3 লক্ষ টাকার অধিক দিয়া আসতে হইব। যদি আপনারা শিখাই দিব যে আপনি বলবেন 80,000 টাকা, কেন সরকারি খরচে যদি সঠিকভাবে কোনো প্রকার টাকা নষ্ট না কইরা আপনারা বিদেশ পাঠায়, তাহলে সর্বোচ্চ 80,000 টাকা খরচা হবে একটা মানুষের। একজন ব্যক্তির মালয়েশিয়া আসতে 80,000 টাকার বেশি খরচা হবে না। কিন্তু আপনি বাংলাদেশি, এটা আপনার অপরাধ, আপনার 3 লক্ষ টাকার অধিক আপনার দিতে হবে। তারপর সকল ভাই বেশিরভাগ যেটা প্রশ্ন করছেন যে কোম্পানির মধ্যে ওভার টাইম দিবে কিনা। আসলে কোম্পানির মধ্যে ওভার টাইম দেওয়া না দেওয়া এটা হলো কোম্পানির সুপারভাইজার এবং কোম্পানির বসের। যখন আপনার কাজের চাহিদা বেশি থাকবো, তখন তারা নিজেরাই আপনারা ওভার টাইম দিব, রবিবারে কাজ করার সুযোগ দিবে। আমরা গত 4 বছর পর, আমি মালয়েশিয়ায় 4 বছর থাকি, এই মাস থেকে আমাদের ওভার টাইম বন্ধ করে দিছে। বলছে নতুন লোক আসবে বা মাল নাই, এটা নাই সেটা নাই, বিভিন্ন সোতা দিয়া আমাদের ওভার টাইম বন্ধ করে দিচ্ছে। বলছে যখন বেশি মাল আসবো তখন আবার ওভার টাইম দিবে। তো হয়তোবা দিবে কিনা জানি না, বাকিটা সামনে হয়তোবা দেখা যাবে। তো আমি এটাই বলতেছি, নতুন লোক যখন বেশি চলে আসবে তখন কিন্তু বেশিরভাগ এখনই হাজার হাজার কোম্পানির ভিতরে ওভার টাইম বন্ধ করে দিচ্ছে, যে কারণে 1500 রিঙ্গিত বেসিক হওয়ার কারণে যদি 1 ঘন্টা 2 ঘন্টা ওভার টাইম দেয়, দেখা গেছে কি একটা মানুষের বেতন আইসা পরে 2000 রিঙ্গিত। যদি 3 ঘন্টা ওভার টাইম দেয় তো আইসা পরে আপনার 2200-2300 রিঙ্গিতের মতন চলে আসে। তো কি ওভার টাইমের ক্ষেত্রে আসলে কোম্পানি যদি কাজ থাকে আপনারা এমনিতেই দিবে। আর বেশিরভাগ কোম্পানিতেই ওভার টাইম বন্ধ করে দিছে, শুধু বেসিকটা 8 ঘন্টা ওইটা কাজ করায়। তারপর আরও জানতে চাইছেন মালয়েশিয়া আসতে হলে ভাষা জানতে হয় কিনা। মালয়েশিয়া আসতে হলে কোনো প্রকার ভাষা জানার দরকার নেই। আপনি এখানে আইসই চলতে চলতে ভাষা শিখতে পারবেন, তবে ইংলিশ জানা থাকলে সবচেয়ে ভালো। এই কারণে একটা মানুষ দেখা গেছে আমি কিছু ভাষা পারি না,
যদি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে আমি বলতে পারলাম যে আমার এটা লাগবে, এটা আমার দরকার, ঠিক না? আর যে না পারে ভাষা সে সামনের দিকে তাকায় থাকতে হইব। এখানে প্রতিটা কোম্পানির ভিতরে পুরনো বাংলাদেশি থাকবে, তারা আপনারে সাহায্য সহযোগিতা করবে সব দিক দিয়েই, এবং কাজ করতে করতে আপনি আস্তে আস্তে ভাষা শিখতে পারবেন। মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা দিয়ে দিচ্ছি। এটা হলো ইজি মালাই টু বাংলা, অত্যন্ত সুন্দর করে বোঝায়। এটা আমাদের বাংলাদেশি ভাই। আমি এখনও ভাষা শিখি, অসংখ্য ভাষা আমাদের ভুল। মালয়েশিয়া আসলে দেখবেন চীনাদের এক ধরনের ভাষা, চীনারা যারা মালাই ভাষা বলে তারা এক ধরনের বলে, ইন্ডিয়ান যারা তারাই মালাই এক ভাষায় বলে, আর মালাইও যারা অরিজিনাল তারাই এক ধরনের ভাষা বলে। ভাষা কিন্তু সবটা মালাইও, সবগুলোই মালাইও ভাষা, কিন্তু এক এক ধরনের স্টাইল আরেক রকম, ঠিক আছে? বিভিন্ন স্টাইল হয়ে জায়গায়, কিন্তু ভাষাটা মালাই ভাষা, ঠিক আছে? তো আপনারা ভাষা শেখার জন্য ইজি মালাই টু বাংলা ওইটার ভিতরে থেকে আপনারা ভাষা শিখবেন। কেননা এখনও মালয়েশিয়া আস্তে আস্তে 2-3 মাস সময় লাগবে। তো এই সময়টার ভিতরে যদি ভাষাটা শিখতে পারেন তাহলে অনেক উপকার আসবো। কেননা ভাষা জানতে পারলেই একটা দেশে ভাষা মুখ দিয়ে আপনি ভাব প্রকাশ করতে পারলে কিন্তু আপনি সব কিছু চাহিদা আপনার বলতে পারবেন, এটা লাগবে না সেটা কি লাগবে না। মালয়েশিয়ায় সকল ভিসা প্রতি বছর বছর লাগাতে হয়, কোম্পানি ভিসা বা এজেন্টের ভিসা যেটাই বলে সবগুলোই প্রতি বছর বছর লাগাতে হয়। আর যারা কোম্পানির আন্ডারে থাকবেন তাদের সকল দায়ভার কোম্পানি বহন করবে, মেডিকেল খরচ ওইগুলোও কোম্পানি দিবে। সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা করতে হবে না। যখন আপনি বাইরে ঘুরতে যাবেন বা কোথাও কোনো সমস্যা হয়েছে তখন পুলিশ যদি গ্রেফতার করে তো কোম্পানি যাবে বা কোন কোম্পানির কোনো প্রতিনিধি সুপারভাইজার বা কাউরে ফাটাবে, সেক্ষেত্রে আপনারে ছোটায় আনবে, তারাই টাকা পয়সা দিবে। কিছু কিছু কোম্পানি যখন আপনারা ছোটায় আনবো ওই কিছু টাকা লাগে, ঘুষ সব জায়গায় চলে। মালয়েশিয়া এখন আর বাংলাদেশের পুলিশ বলেন সব জায়গার পুলিশে কিছু কিছু খায়। তো সেক্ষেত্রে কিছু যে পরিমাণ টাকা দিব ওটা অনেক বস ভালো হইলে টাকা কর্মীর থেকে টাকা কাটে না। আর যদি কিছু বস আছে যত টাকা লাগবে ওইটা আপনার বেতন থেকে কাটতে নিব। সকল কোম্পানিতে আপনার ইচ্ছা মতন ছুটি কাটাতে পারবেন। তবে কিছু কিছু কোম্পানি দেখা গেছে কি 2-3 দিন টানা আপনি বন্ধ করলে তখন আপনার একদিন বন্ধ করলে 2 দিনের টাকা কাটবে, কিন্তু আপনি ছুটি কাটাতে পারবেন। আর যখন আপনি অসুস্থ থাকবেন তখন এটা হলো আলাদা হিসাব, যে আমি অসুস্থ, আমি 3 দিন 4 দিন আমি আসতে পারি নাই। আর স্ব ইচ্ছায় আপনি যে কোনো সময় আপনি আমার ভালো লাগে না বা আপনার বন্ধু আসছে আপনি একদিন ছুটি কাটাবেন, এটা আপনি কাটাতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? 30 দিন যে বাধ্যতামূলক কাজ করতে হইব এরকম কোনো কোম্পানির ভিতরে নাই, কিন্তু কাজ করলে অ্যালাউন্স আছে। কিছু কিছু কোম্পানির ভিতরে যদি আপনি 30 দিন কাজ করেন তাহলে আপনার 150 রিঙ্গিত দেয়, 200 রিঙ্গিত দেয়, যেটা বাংলাদেশের 4000-5000 টাকা হয় আপনার দিব। যদি 30 দিন বা 26 দিন একটা আছে, হিসাব আছে, আপনি কোম্পানিতে আসলে বুঝতে পারবেন। সব কোম্পানির ভিতরে অ্যালাউন্স নাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বেতন বাড়ে কিনা। মালয়েশিয়ায় সুপার মার্কেটগুলোর ভিতরে বা বিভিন্ন আরও বড় বড় কিছু কোম্পানি আছে ওইগুলোর ভিতরে কোনো প্রকার বেতন বাড়াইতো না। সরকার নির্ধারিত 1500 রিঙ্গিত বেসিক এটাই চলতে থাকবে। সরকার বা গভর্নমেন্ট যখন আপনার বেতন বৃদ্ধি করব তখন সকল কর্মীর বেতন বৃদ্ধি করব, বুঝাইতাম পারছি? আর আমাদের কোম্পানির ভিতরে প্রতি বছর বছর বাড়ায়। ইলেকট্রিক্যাল কোম্পানি আছে, তারপর আপনার ফার্নিচার কোম্পানি, প্লাস্টিক কোম্পানি, অনেক কোম্পানির ভিতরে আছে বছর বছর বেতন বাড়ায়। এটা হলো কোম্পানির ক্ষেত্রে আপনি আসার পর বুঝতে পারবেন কোন কোম্পানি বাড়ায় কোন কোম্পানি বাড়ায় না। এটা হলো ইচ্ছা, কোম্পানির বস বা মালিক যেটাকে বলা হয় ওনার ইচ্ছা। উনি যদি চায় আপনার বছর বছর বেতন বাড়াবে, আর যদি না চায় তাহলে আপনার কোনো দাবি নেই বা আপনি কিছু বলতে পারতেন না। এই কারণে আপনার সাথে চুক্তি 1500 রিঙ্গিত বেতন দিবে প্রতি মাসে মাসে। বছরে বেতন বাড়াবে কিনা এটা কোনো চুক্তি নাই, বা রবিবারে কাজ দিব এটার কোনো চুক্তি নাই, ওভার টাইম দিব এটারও কোনো চুক্তি নাই, ঠিক আছে? আপনারা আসার সময় একটা চুক্তিপত্র করে আসবেন, এটার ভিতরে লেখা থাকবে। আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় আমার কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি জানলে আমি বলবো, আমি না জানলে আমি বড়দের যারা আছে পুরনো তাদের থেকে জানি না আপনাদের জানাবো। আমাদের বাংলাদেশ ভাইজানে আইসা উপকার হয়, এই জন্য আমার ভিডিও বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।